তো আজকেও কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা মর্নিং রাইডের জন্য। আর সবাইকে গুড মর্নিং। আর আজকে যাচ্ছি হলো আমি আর নারায়ণ NS 160 আর FZ25। তো আমার পিছনে আছে সাধন। আর আজকে উত্তমদার আসার কথা ছিল, তো উত্তমদা আসলো না। সকাল থেকে ফোন করলাম 3-4 বার, ফোন ধরেনি, হয়তো এখনও ঘুমোচ্ছে। তো সামনে যাচ্ছি নারায়ণ NS 160। আর এখন আছি আমরা সুকান্ত মোড়ে। তো এখন এখান থেকে সরাসরি চলে যাবো ধনকল পেট্রোল পাম্পে। মানে আগে ফিউল আপ করাতে হবে, গাড়িতে ফিউল নেই একদমই, দেখতে পাচ্ছ একাট হয়ে গেছে। আর 15 দিন আগে গাড়িটা বের করেছিলাম, মানে ওই দিনও সানডে রাইড ছিল। তো দুনিয়ার কাদা মাদা, গাড়িটা আমার ওয়াশও করানো হয়নি, ওইভাবেই আছে গাড়িটা, দেখতে পাচ্ছ কতটা ধুলোবালি জমে গেছে। তো আজকে রাইড ফাইড করে গাড়িটাকে ভালো করে ওয়াশ করাবো, কারণ নিজের জিনিস একটু চকচকা না হলে ভালো লাগে না। মানে কয়েকদিন থেকে বৃষ্টি আর কাদা, সেই জন্য বের করা হয়নি গাড়িটাকে। ধুলে তো আবার কাদায় লেগে যাবে, তো সেই জন্য ওয়াশ করানো হয়নি। তো ভাবছি আজকে রাইড ফাইড করে, কি মা কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস দেখো। তো এই গাড়িটা যতদূর আইডিয়া, ফতেহপুর যে টোল গেটটা হয়েছে, তো সেখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি শুনেছিলাম অনেক ভোরবেলার দিকে। এখন কিন্তু ধনকল এসে গেছি, এখন সামনে ধনকল পেট্রোল পাম্পে পেট্রোল ভরাবো। তো এখন মনে হয় গাড়িতে জান আসলো ভাই, অনেক দিন হলো ফিল আপ করানো হয়নি। মানে যেদিন ফতেহপুর গিয়েছিলাম লাস্ট, ফতেহপুর পার করে সেদিন ফিল আপ করানো হয়েছিল, তো সেটাতে চললাম। তো আজকে 500 টাকা ভরালাম, এখন এটা চলবে 1 সপ্তাহ। মানে একটা কথা বলতে গেলে এই বাইকটা সেরকম চালানো হয় না, শুধু ওই ভিডিও বানানোর জন্য বের করা হয়। মানে শুধু ভিডিও যেদিনই বানাই, ব্লগ যেদিনই বানাই, সেদিনই শুধু বের করা হয়। তো গাইস আজকে বলা হয়নি যে কোথায় যাব। তো আজকের মর্নিং রাইড হচ্ছে রাধিকাপুর। তো রাধিকাপুর যে টাঙ্গন নদীটা আছে, সেটা কিন্তু ফুল একদম ভাই ভর্তি হয়ে গেছে, তো সেটা দেখতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। আর রাধিকাপুর যেতে হলে কিন্তু তোমাদেরকে আগে ধনকল মোড়ে আসতে হবে। যে ধনকল মোড় দেখতে পাচ্ছ, এটা ধনকল মোড়। তো এই মোড় হয়ে কিন্তু যেতে হবে। তো চলো আজকে বেশি দেরি করবো না। আর আমি কিন্তু বাড়ি থেকে গোপ্রোর ব্যাটারি আর একটা আনতে ভুলে গিয়েছি, মানে একটা এনেছি, এটা দিয়ে কাজ চালাতে হবে আজকে। তো সেই জন্য বেশি ভিডিও করা যাবে না আজকে। তো আজকে কিন্তু হালকা হালকা কুয়াশা মনে হচ্ছে, এই পাশটাতে দেখতে পাচ্ছ, মানে হালকা হালকা করে কুয়াশা মনে হচ্ছে। আর সূর্য মামা কিন্তু উঠে গেছে উপরে। ও ভাই ভাই কি ভাগাচ্ছে ভাই নারায়ণ ভাই, কি ভাগাচ্ছে ভাই, লোকজন তো একদম তাকিয়ে আছে ওর দিকে ভাই। সত্যি ভাই কি ভাগাচ্ছে ভাই গো, ওরে বাপ রে বাপ ভাই। দেখো ভাই, দেখো 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 কি দেখাচ্ছে ভাই। আজকে তো আমি ওর সঙ্গে পাচ্ছি না ভাই, সত্যি কথা, আজকে তো আমি ওর সঙ্গে পাচ্ছি না বাইক চালাতে। সত্যি কথা, আমি আজকে নারায়ণের সঙ্গে পারছি না ভাই। ও আজকে এত জোরে বাইক চালাচ্ছে, কি ব্যাপার। আর রাধিকাপুর হলো এমন একটা জায়গা, মানে আমাদের টাউন থেকে 15 কিলোমিটার ভিতরে, মানে এমন একটা জায়গা যেখানে এসে তুমি সারাদিন কাটাতে পারবে, সারাদিন। মানে এত একটা সুন্দর জায়গা রাধিকাপুর। আই লাভ রাধিকাপুর আছে, তারপরে হলো টাঙ্গন নদী আছে, টাঙ্গন নদীর উপর ব্রিজ আছে, একটা ছোটো মোটো একটা পার্ক আছে, তারপর বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার গেট আছে, তো সেটা কিন্তু দেখতে পারো। মানে ভালো টুরিস্ট প্লেস ভালো আছে আমাদের রাধিকাপুরে। তো তারপরে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের রাধিকাপুরে আছে হলো চণ্ডী মন্দির, সেই অনেক দিনের পুরনো আর খুব জাগ্রত কিন্তু। মানে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী, নবমী, দশমী খুব কিন্তু ভিড় হয়। আর আমিও প্রতিবারই আসি, আমার ব্লগ দেখতে পাবে, মানে আমার ব্লগ ওখানে দেওয়া আছে। আর এই কিন্তু রাধিকাপুরের টাঙ্গন নদীর সামনে আছে একবারে, এই যে টার্নিং হলে টাঙ্গন নদী, এই দেখতে পাচ্ছ টাঙ্গন নদী কিন্তু একদম পুরো ভাই জল ভর্তি হয়ে গেছে। তো এখন আমরা এদিক থেকে ঘুরে ঘুরে এই ব্রিজটাতে আসবো, মানে রেলের যে ব্রিজটা আছে, তো ওখানে আসবো। তো চলো এর আগে ঘুরে নিই। আর এই সামনে নারায়ণ ভাই, ও কনফিউজ পড়ে গেছে যে কোথায় যাব আমি। ও তো একা যাবে না, আমি যেখানে যাবো সেখানে যাবে ও, আমি যেখানে নিয়ে যাব। জল কিন্তু কমে গেছে, মানে কয়েকদিন আমি দেখেছিলাম, আমার একটা বন্ধু ছিল ঘুরতে, তো জল কিন্তু পুরোপুরিভাবে এই অবধি উঠে গেছিলো, দেখতে পাচ্ছ। মানে নিচে ঘাসগুলো কেমন মরে গেছে।
তো জল কিন্তু পুরোপুরিভাবে মানে ফুল ভর্তি হয়ে গেছিলো। আর এই যে আই লাভ রাধিকাপুর ভাই, এতবার এসেছি রাধিকাপুর ভাই। এর মধ্যে তো কিছু লেখা ছিল না রে। হ্যাঁ দাঁড়া এখানে একটু। ভাই ওই আর কি লেখা আছে? কি লেখা আছে? অবি রবি কি লেখা আছে? তো রাধিকাপুরে এতবার এসেছি আর দেখানোর মতো কিচ্ছু নেই। কি দেখাবো, মানে সব তো দেখিয়ে শেষ। আই লাভ রাধিকাপুরটা আমি দেখালাম না। তো চলো একটা নতুন প্লেস দেখিয়েছি, দেখি ওখান থেকে ভিউটা কেমন আসছে। চলো সকাল সকাল গাইস আমরা কাদার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে রাধিকাপুর যে পার্কটা আছে এটা হলো রাধিকাপুর পার্ক। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, মানে ওইখানে গাড়িটা রাখবো, রেখে ঠেকে আমরা চলে যাবো রেলের যে ব্রিজটা আছে, রেলের ব্রিজের ওখানে। তো গাইস গাড়ি ওখানে ওঠানো যাবে, তো কোনো ব্যাপার না। আমি ভাবলাম যে রাস্তা আছে কিনা গাড়িটা রাখার মতো, তো রাস্তা আছে। চল নি চল, চল নি চল, আরো নি চল, চল নি চল আজকে রেলের রাস্তায় উঠাবো গাড়ি, চল। আমার গাড়িটাকে আজকে দেখাবো না, আমার গাড়িটার অবস্থা যে যতটা খারাপ হয়ে গেছে কাদা। নারায়ণের গাড়িটা দেখাবো আজকে ভাই, সবসময় চকচকা। তো বাড়ি থেকে গামছা বা টওয়াল নিয়ে আসলে স্নান করতাম নদীতে। দেখতে পাচ্ছ নদীতে কতটা জল, মানে জল ছিল গায়েস, আরও জল ছিল। ওটা পুরোটাই ভর্তি হয়ে গেছিলো মানে কয়েকদিন আগে। তো এখন জল কমে গেছে। তো আজ থেকে প্রায় 6-7 বছর আগে আমি যখন পিকনিক খেতে এসেছিলাম, তো এই দিক দিয়ে একটা ব্রিজ ছিল, মানে নিচেরটা ফাঁকা ছিল, মানে এখানে পাথর দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফাঁকা ছিল ভাই। মানে তুমি যদি হেঁটে হেঁটে যেতে খুব ভয় লাগতো, নিচে একদম জল দেখা যেত। এই জায়গাটা একটু দাঁড়াবো, এখানটা একটু আড্ডা মারবো। জল কিন্তু কমে গেছে, মানে এই 4-5 দিন আগে কিন্তু জল ভর্তি হয়ে গেছিলো, জল একটু কমে গেছে। Few moments later. টান 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 টান। গাইস কি হচ্ছে গাইস, গাইস এসব কি হচ্ছে? এ সাপ ছিল নিচে রে, নিচে সাপ ছিল ভাই, কি হচ্ছে? তো আমি পৌঁছে গেছি আমার বাড়ির কাছে। এই দেখতে পাচ্ছ বাগানকালীতলা বিদ্যাপীঠ, একদম আমার বাড়ির সামনে, স্কুল মাঠের সামনে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।